চলে আসো বন্ধুরা, ভিতরে চলে আসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, আমার দুইজন বন্ধু এসেছে। তো আমি কি করব? আম্মু, কি হয়েছে? আপনি রাগ করে ভিতরে কেন আসলেন? তোকে মানা করেছি না যে তোর বন্ধুদের বাড়িতে আনবে না? কিন্তু আম্মু, ওরা তো আমাদের মেহমান, ওদের জন্য কিছু খাবার বানিয়ে দিন। না, আমি বানাতে পারবো না। আরে আম্মু, এটা আপনি কি বলছেন? কালকেই তো আমি চাল কিনে আনলাম, আর আজকেই তুই সবাইকে খাইয়ে দে। আম্মু, বৃষ্টির কারণে সকল হোটেল বন্ধ, একটু বুঝো, বানিয়ে দাও না। আমি তো বললাম বানাবো না, তো কি কানে কথা ঢুকে না? আচ্ছা ঠিক আছে, বানানোর দরকার নেই। মেহমান ভিতরে বসে আছে, ওরা শুনে ফেললে বেইজ্জতি হয়ে যাবে। এটা যদি কোনো ফালতু ভিডিও হতো তাহলে তুমি ঠিকই লাইক সাবস্ক্রাইব করতে, কিন্তু আফসোস আমি তো ইসলামিক ভিডিও বানাই, তাই বলে কি তুমি লাইক সাবস্ক্রাইব করবে না? এক কাজ করছি, চাচাদের বাড়িতে গিয়ে বানিয়ে নিচ্ছি। ওই গরিবের ঘরে তো খাবারই নেই, আর ও তোকে কি বানিয়ে দেবে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা, হঠাৎ কি হয়েছে? চাচা, আমাদের বাড়িতে দুইজন মেহমান এসেছে, আপনি কি ওদের জন্য খাবার বানিয়ে দিতে পারবেন? খাবার? কিন্তু বাবা, আমার বাড়িতে শুধু অল্প একটুই চাল আছে। কিন্তু বাবা, দুশ্চিন্তা করো না, তোমার মেহমানদের নিয়ে আসো। যতটুকু চাল আছে আমি ওটাই রান্না করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বরকত দিয়ে দিবে। ইনশাআল্লাহ চাচা। কে তুমি? ভয় পেও না, আমি আল্লাহর তরফ থেকে পাঠানো ফেরেশতা। আমি ওই চাল নিতে এসেছি যেটা তোমাদের মেহমানদের নসিবে ছিল। আর এই খাবার আল্লাহ তাআলা 5 দিন আগে মেহমানদের নসিব থেকে তোমার বাড়িতে পাঠিয়েছিল। আর এই খাবার এখন তোমার দেবরের বাড়িতে রান্না হচ্ছে, তাই আমি এটা এখন ওখানে নিয়ে যাচ্ছি। এই ভিডিওর বাকি অংশটি দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবেন।